আজকাল যান্ত্রিক জীবনে ভিড় এড়িয়ে একা থাকতে অনেকের ভালো লাগে। অনেক ক্ষেত্রেই এটাই স্বাভাবিক এবং সুস্থ ব্যাপার। কিন্তু যখন এই একা থাকার পছন্দটা ভয়, অস্বস্তি বা জীবনের স্বাভাবিক কাজে বাধা হয়ে দাঁড়ায়, তখনই সতর্ক হওয়ার সময় আসে। কিছু লক্ষণ রয়েছে যা দেখলে মনোবিদরা সতর্ক হতে বলেছেন। বর্তমান প্রাত্যহিক জীবনে অনেকেই একা থাকতে পছন্দ করেন। ব্যস্ততা, প্রতিযোগিতা আর কৃত্রিম সামাজিকতার ভিড়ে একাকিত্ব অনেকের কাছে এখন স্বস্তির আশ্রয় হয়ে উঠেছে। কেউ ফোনে কম কথা বলেন, কেউ সোশ্যাল মিডিয়ায় কম সময় দেন, আবার কেউ পুরোপুরি বাড়িতে একা থাকতে ভালোবাসেন। পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে চান না। নিজের জগতে নিজের মতো থাকতে চান, নিজের মতে চলতেই ভালোবাসেন। কিন্তু কাছের মানুষের এই একা থাকা নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। এ নিয়ে প্রশ্ন আসে, এটা কি মানসিক সমস্যার লক্ষণ না স্বাভাবিক? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মনোবিদরা জানাচ্ছেন, একা থাকতে ভালো লাগা সবসময় মানসিক সমস্যা নয়। সাইকোলজিস্ট ডাক্তার শ্রীনিবাস দত্তের মতে, ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিদের জন্য একা থাকা মানেই শক্তি সঞ্চয় ও মানসিকভাবে নিজেকে তৈরি করা। তিনি আরও বলেন, যদি একা থাকতে ভালো লাগার সঙ্গে হতাশা, উদ্বেগ এবং সামাজিক কাজকর্মে অংশগ্রহণে সমস্যা না থাকে, তবে এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। গবেষণায় প্রমাণিত হয়েছে, একা থাকার সময়ে মানুষ নতুন চিন্তা ও সৃজনশীল কাজ করতে বেশি মনোযোগী হতে পারেন। একা থাকা মানসিক শান্তি দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে একা থাকতে ভালো লাগা যদি সামাজিক বিচ্ছিন্নতা বা মানসিক বিষণ্ণতা তৈরি করে, তাহলে সমস্যা দেখা দেয়। মনোবিদদের মতে, নিজের সমস্যা নিজে বিবেচনা করে দেখা খুব গুরুত্বপূর্ণ। নিজের মানসিক চাহিদা বুঝে চলা উচিত এবং প্রয়োজনে বন্ধু বা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখলে মানসিক স্বাস্থ্য বজায় থাকে। আপনার একা থাকতে ভালো লাগা স্বাভাবিক কিনা কিভাবে বুঝবেন? জানার জন্য কিছু প্রশ্ন করতে হবে নিজেকে। একা থাকতে ভালো লাগা কি শুধুই স্বাচ্ছন্দ্যজনিত? দৈনিক কাজ ও সম্পর্ক ঠিকঠাক চলছে কিনা? দীর্ঘদিন ধরে বিষণ্ণতা আছে কিনা? নিজের কাছে নিজে সঠিক উত্তর না পেলে মনোবিদদের সাহায্য নিন। জান্নাতুন হাজেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।